বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির উদ্দেশ্যে যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে, সেই সংস্কার কর্মসূচি সম্পর্কে জনগণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধামগড় কাজীপাড়ায় ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারের সভাপতিত্বে আজকের এই সভায় উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব, কারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু, আজকের এই সভায় উপস্থিত বন্দর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব মাজহারুল ইসলাম হিরণ, সভায় উপস্থিত আজকের এই সভার বিশেষ অতিথি বন্দর উপজেলার সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশিদ লিটন এবং আমাদের এই সভায় উপস্থিত বন্দর উপজেলা বিএনপির অন্যতম নেতা জনাব তাওলাত মাহমুদ এবং এই ইউনিয়নের সাধারণ সম্পাদক, আজকের সভার সঞ্চালক জনাব মহাসিন মিয়া, উপস্থিত আপন আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন এই এলাকার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অল্প কিছু বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব, কারণ আমাদের আরো 2টা সভা আছে আজকে। আসলে এই আজকের এই সভাটা আমাদের নেতা জনাব তারেক রহমানের এই বাংলাদেশ পুনর্গঠনের জন্য যে অঙ্গীকার, যে জনগণের কাছে যে কথাগুলি তুলে ধরেছেন, সেই সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার জন্য আজকে এখানে এসেছি। আপনারা জানেন যে বাংলাদেশ বর্তমানে অসুস্থ। বাংলাদেশ অসুস্থ কেন? যে বাংলাদেশকে শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যতগুলো অর্গান রয়েছে, বিচার বিভাগ, শাসন বিভাগ, আইনসভা, জনগণের ভোটের অধিকার, জনগণের মৌলিক অধিকার, কৃষি, শিল্প, অর্থনীতি, সকল ক্ষেত্রে সে এই ক্ষেত্রগুলিকে অসুস্থ করে তুলেছে। অসুস্থ কিভাবে? যে আজকে আপনারা দেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা যুদ্ধ করেছে একটা কারণ, সেটা হলো যে বাংলাদেশের মানুষের, এই পূর্ব পাকিস্তানের মানুষের ভোটের মূল্য দেয় না পশ্চিম পাকিস্তানিরা। তারা এই দেশে একটি তাদের জুলুম বা শাসন কায়েম করেছিল, কিন্তু আমরা সেই একই অবস্থায় এই গত 15 বছর শেখ হাসিনা কি করেছে? শেখ হাসিনা প্রথমে এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করে নিয়েছে। এক ব্যক্তির কথায় বাংলাদেশ চলেছে, শেখ হাসিনা যা বলেছে সেটার উপরে এই বাংলাদেশ চলেছে। আপনারা দেখেছেন যে বিচারালয়ে গেলে কোনো বিচার ওই সময় ছিল না। আপনার এই যে স্থানীয় সরকার ব্যবস্থা, কোনো জায়গায় ভোট ব্যবস্থা ছিল না। দেশের অর্থনৈতিক অবস্থাকে দুর্নীতির মাধ্যমে একদম ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং শেখ পরিবারের, শেখ হাসিনা সহ তারা এই বাংলাদেশের অর্থ লুট করে দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা, এই জনগণের টাকা তারা বিদেশে পাচার করেছে। এই বিদেশে পাচার করে তারা বিভিন্ন দেশে বেগম পাড়া তৈরি করেছে। বেগম পাড়া কি জন্য বলা হয় জানেন? বেগম পাড়া বলা হয় যে স্বামীরা থাকে দেশে
আর স্ত্রীরা সন্তান সহ থাকে ওই যেই শহর গড়ে তোলা হয়েছে সেখানে। তার মানে আওয়ামী লীগের মন্ত্রী এমপি এবং নেতাদের স্ত্রী কন্যার ছেলেরা আগে থেকেই ওই কানাডা, মালয়েশিয়া, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে লক্ষ লক্ষ কোটি টাকা পেয়ে তারা সেখানে তাদের বেগম পাড়া গড়ে তুলেছে। এই টাকা কাদের? এই টাকা এই জনগণের টাকা। সেই জনগণের টাকা তারা দুর্নীতির মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে লুটপাট করে তারা হস্তগত করেছে। বাংলাদেশের মানুষকে পুলিশ, র্যাব, বিডিআর দিয়ে তারা তাদেরকে স্তব্ধ করে রেখেছে, তাদের মুখে কথা বলতে দেয় নাই। আপনারা দেখেছেন এই কারণে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় কাঠামোগুলি দুর্বল হয়ে গিয়েছিল। সেই দুর্বল হওয়ার কারণে গত 13 জুলাই 2023 এই ছাত্র আন্দোলনের 1 বছর পূর্বে আমাদের নেতা তারেক রহমান এই 31 দফা দিয়েছে। 31 দফা দিয়েছে কি জন্য? যে অসুস্থ বাংলাদেশকে সুস্থ করার জন্য, এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, এই বাংলাদেশের যে মানুষের ক্রয় ক্ষমতা, দ্রব্যমূল্যের দাম যেভাবে হু হু করে এই দুর্নীতির কারণে বাড়িয়েছে সেটাকে কমিয়ে আনা, এই দেশের মানুষের বিচার নিশ্চিত করা, এদেশের মানুষ যাতে আদালতে গেলে ন্যায় বিচার পায় সেটা নিশ্চিত করা। আজকে প্রতিটা মানুষের মধ্যে সাম্য সমতা প্রতিষ্ঠা করা, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশে একটি সুশাসন প্রতিষ্ঠা করার জন্যই এই 31 দফা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এই 31 দফা আমাদের একটা বিষয় হলো যেটাকে আপনারা নির্বাচনী ইস্তেহারও বলতে পারেন। এটার মাধ্যমে আপনাদের সামনে আমরা যেই বক্তব্যগুলি তুলে ধরেছি, যে বইটি আজকে আপনাদের সামনে দেওয়া হয়েছে, সেই বইয়ের মধ্যে আমাদের এই 31 দফা বলা আছে। এই 31 দফা যদি বাংলাদেশের মানুষ গত 15 বছর যেভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, আন্দোলন করার কারণে এদেশের মানুষকে জেলে পুরা হয়েছে, হত্যা খুন গুম করা হয়েছে, এদেশে কোনো আইনের শাসন ছিল না। সেই অবস্থা থেকে বাংলাদেশের সকল বিরোধী দল এবং ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশে 5ই আগস্ট যে বিপ্লব সাধিত হয়েছে, জনগণের রাজত্ব কায়েম হয়েছে, জনগণের অধিকার কায়েম হয়েছে, সেটা একটাই কারণ যে সর্বপ্রথমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, এবং সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যদি এই দেশে সরকার গঠিত হয়, কোন নির্বাচিত সরকার কোনদিন জনগণের টাকা লুটপাট করতে পারে না, জনগণের প্রতি কোনো প্রকার অন্যায় আচরণ করতে পারে না। কারণ 4 বা 5 বছর পর পর সেই দলকে আবার জনগণের কাছে ফিরে আসতে হবে তাদের ভোটের জন্য। সুতরাং আজকে আমাদের বক্তব্য হলো যে আমরা এই দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে চাই তারেক রহমানের নেতৃত্বে। এদেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করতে চাই। এদেশের মানুষের দ্রব্যমূল্য, চাল ডাল তেলের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে চাই। আপনারা জানেন যে আওয়ামী লীগ নির্বাচনের আগে শেখ হাসিনা বলছিল 10 টাকা চাল খাওয়াবে। শেখ হাসিনা বলেছিল ঘরে ঘরে একটি করে চাকরি দিবে। শেখ হাসিনা বলেছিল যে এই দেশে প্রতিটা ঘরে ঘরে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে, কিন্তু কে সেটা কি করতে পেরেছে? পারে নাই। সুতরাং আজকে এই বাংলাদেশে আর শেখ হাসিনাকে ফিরে আসতে দেওয়া হবে না। আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, এদেশের মানুষ থাকবে না। তাই সর্বশেষে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই 31 দফা কর্মসূচির আলোকে আপনারা মূল্যায়ন করবেন এবং আমাদের আগামী দিনে যে দেশ গড়ার জন্য আমাদের নেতা তারেক রহমান যে যে দফাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন তার ভিত্তিতে
আপনারা জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য এবং জনমত গঠন করার জন্য আপনারা প্রচেষ্টা চালাবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আগামী দিনে যে সময় নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা এই আমাদের দলের পক্ষে থাকবেন, তারেক রহমানের পক্ষে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।